নমস্কার, দ্য বং প্যারেন্টিংয়ে স্বাগত। আজকে একটা নতুন প্রশ্নের উত্তর নিয়ে আজকের ভিডিওতে এসে হাজির। এই প্রশ্নটার উত্তর দিতে গিয়ে বেশ কিছু পয়েন্ট, বেশ কিছু কথা আমাদেরকে বলতেই হবে। আগে প্রশ্নটা শুনে নিই। প্রশ্নটা নাম উল্লেখ করা নেই। প্রশ্নটা যেটা করা হয়েছে সেটা হচ্ছে, দিদি তুমি কত মাস এই ডায়েটটা মানে ফলো করে কনসিভ করেছো? হ্যাঁ, আগে উত্তরটা বলে দাও। প্রথম কথা হলো, আমি 2 রকমের ডায়েট করেছি। ডায়েট প্ল্যান আমার ছিল, সেটা আমি অলরেডি শেয়ার করেছি। প্রথম ডায়েট প্ল্যানটা ছিল যেটা 16:8 রেশিওতে ডায়েট যে প্ল্যানটা ছিল, তার সঙ্গে এক্সারসাইজের কথা আমি বলছি না, আমি শুধু ডায়েট প্ল্যানের কথাই বলছি। ওইটা ছিল 1.5 বছর, মানে 18 মাস। 18 মাস আমি ডায়েট প্ল্যান করে 15 কেজি ওজন কমিয়েছি। তারপরে আমি 12:12 রেশিওতে ডায়েট প্ল্যান শুরু করি, সেটা 1.5 মাস কন্টিনিউ করি। 1.5 মাসের মাথায় আমি ফল পেয়েছি। এইখানে একটা কথা আমার বলার আছে, এই জায়গাটাতেই আমি বলতে যাচ্ছিলাম যে প্রথমে তুমি উত্তর দিয়ে দাও, তারপরে আমি আমার উত্তরটা দিচ্ছি। আমি এখানে রিলিভেন্ট কিছু কথা আমার বলার। আমাদের দুটো ভিডিও গেছে বা দুটো আলোচনা গেছে, দুটোতে দু রকমের ডায়েট প্ল্যান নিয়ে কথা বলা হয়েছে, একটা ওয়েট লস, একটা কনসেপশন। এখন কনসেপশন ডায়েট প্ল্যানটা দেখে অনেকে মনে করবে আমরা এই ডায়েট প্ল্যানটা ফলো করলেই কনসিভ করে যাব, কিন্তু এখানে একটা কথা আছে। কনসেপশন ডায়েট প্ল্যানের আসল উদ্দেশ্য হচ্ছে শরীরের মধ্যে বা শরীরে বিশেষ করে দুজনকে, আমি দুজনের কথা আপাতত একজনের কথা নিয়ে বলছি, হবু মায়ের কথা বলছি বা স্ত্রীর কথা বলছি। আপনি যখন এই ডায়েট প্ল্যানটা করতে শুরু করবেন, আপনার শরীরে প্রয়োজনীয় কিছু নিউট্রিশন, প্রয়োজনীয় কিছু পুষ্টি, সেগুলোর মাত্রা সুন্দরভাবে বাড়ানোর চেষ্টা করা হয় এই রকম ডায়েট প্ল্যানগুলোর মাধ্যমে, যেগুলো আপনাকে হেলদি থাকতে, আপনার রিপ্রোডাক্টিভ অর্গ্যানসগুলোকে ভালোভাবে ফাংশন করতে হেল্প করবে। এখন কারোর যদি কোনো সমস্যা থাকে যেটা প্রি এক্সিস্টিং আগে থেকে আছে, পিসিওডি, ওভারওয়েট, আন্ডারওয়েট, থাইরয়েড, হাইপারটেনশন বা অন্য কোনো একটা সমস্যা, সেটার দিকে চিন্তা না করে আইডিয়াল বডি ওয়েটে না এসে বা সেই রকম কোনো সমস্যাকে চিকিৎসা না করে, কন্ট্রোল না করে আমি যদি এই ডায়েট প্ল্যানটা ফলো করা শুরু করি, তাহলে স্বাভাবিকভাবে আমি ফল পাবো না। এই ডায়েট প্ল্যানগুলোর উদ্দেশ্য একটাই থাকে, যদি তুমি সাধারণ এবং সুস্থ অবস্থায় থাকো, তাহলে গর্ভাবস্থার জন্য তোমাকে তৈরি করা, গর্ভাবস্থার জন্য প্রস্তুত করা। আয়ুর্বেদ বা এই জায়গাগুলোতে গর্ভ সংস্কারের এই বিষয়টা আসছে, যেখানে গর্ভাবস্থাকে পাওয়ার জন্য, গর্ভ ধারণ করার জন্য 3 থেকে 4 মাস আগে থেকে প্রস্তুতি নেওয়া হয়। কোথাও কোথাও 1 বছর বলছে, কোথাও কোথাও 1 বছরও বলছে। 1 বছর ধরে সেই প্রস্তুতিটা নিলে ভালো হয়। 1 বছর দুজন, বাবা মা দুজন। হ্যাঁ, এই একটা মাত্র কারণে আমরা যেহেতু আগে থেকে এই জিনিসটার জন্য রেডি হতে পারছি না, ঠিক এই একটা মাত্র কারণে আমরা বারবার কিন্তু বিফল হই। এই প্রি কনসেপশন, কনসিভ করার আগের সময়টায় নিজেদের যত্ন, নিজেদের প্রস্তুতিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবার এমন নয় আমাদের 1.5 মাসের মধ্যে কনসেপশন হয়ে গেছে মানে এটাকে ফলো করে আপনাদের ক্ষেত্রেও 1.5 মাসে হয়ে যাবে। আপনারা সেই আইডিয়াল বডি ওয়েটে আছেন নাকি, আপনাদের কোনো সমস্যা আছে নাকি, সেগুলো আন্ডার কন্ট্রোলে আছে নাকি, এগুলো অনেক ব্যাপার। অনেক ক্ষেত্রে অনেক সমস্যা কিন্তু আমাদের চোখের সামনে আসে না, ধরা পড়ে না, বা সেই উপযুক্ত টেস্ট বা ডায়াগনোসিসটা হয় না। বারবার করে আমি এই কথাটা বলি। সুতরাং চেষ্টা করুন হেলদি লাইফস্টাইল লিড করার, আইডিয়াল বডি ওয়েটে আসার, ডাক্তারকে দিয়ে চেক আপ করে নিজের কন্ডিশনগুলোকে একটুখানি জানার, বোঝার। একজন নয়, দুজনের, অবশ্যই দুজনের। আর প্রিন্যাটাল ডায়াগনোসিসটা ভীষণ দরকার। মানুষ ডাক্তারের কাছে না, মানে প্ল্যান করছে, সেটাও ডাক্তারের কাছে গিয়ে কনসাল্ট করে না। আমার মধ্যে যদি কোনো সমস্যা থাকে, আমার আজকে যদি সুগার থাকে, থাইরয়েড থাকে, বা হাজব্যান্ডেরও যদি কিছু থাকে, তাহলে কিন্তু আমরা আগে থেকে জানতে পারি না। প্রিনেটাল ডায়াগনোসিস মানে কনসিভ করার জন্য আমরা রেডি নাকি, সেই জন্য যে টেস্ট ডায়াগনোসিসগুলো হয়, যেগুলো বললাম আমি এর আগেও আমরা একটা আলোচনা করেছি এবং চ্যানেলের প্রথম দিকে সেই আলোচনাগুলো করা আছে। মেন কথা হচ্ছে আমার বডি বা আমাদের বডি রেডি কিনা কনসেপশনের জন্য, এটা নিয়ে কিন্তু অনেক, মানে মানুষের এই অ্যাওয়ারনেসটাই নেই, কোনো চিন্তাই নেই। তো সেটা খুব খুব দরকার।